বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের মতামতের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আগামীকাল কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স এলে পরদিন রোববার বিএনপি চেয়ারপারসনকে লন্ডন নেওয়া হতে পারে বলেও জানান তিনি। রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দোয়া শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। কয়েকদিন ধরে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। চেষ্টা চলছে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ারও। শুক্রবার খালেদা জিয়ার আরোগ্য কামনায় সব ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন ছিল। সৃষ্টিকর্তার নিকট সবার চাওয়া বেগম জিয়ার সুস্থতা। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আসুন আমরা সবাই প্রার্থনা করি উনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুন। বাদ জুমা রাজধানীর নয়াপল্টন জামে মসজিদেও বেগম জিয়ার সুস্থতা কামনায় করা হয় দোয়া। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়া গুরুতর অসুস্থ। বলেন, তার বিদেশ যাত্রা নির্ভর করছে চিকিৎসকদের সিদ্ধান্তের উপর। আগামীকাল যদি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়, পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। এদিন রাজধানীর বাইরে চট্টগ্রাম, বরিশাল সহ সারা দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় করা হয় দোয়ার আয়োজন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।